আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমরা কিছুদিন আগে গিয়েছিলাম সীতাকুণ্ডতে। তো এই সীতাকুণ্ডতে এমন একটা বাড়িতে গিয়েছিলাম যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতের ভিতরে চুল এবং এটা গজার মাছ দেখতেছিলেন, শৈল মাছ। তো এই মেয়েটাকে, এই বোনটাকে শৈল মাছে, গজার মাছের, শৈল মাছের মাথায় একটা তাবিজ করা হয়েছিল এবং তার সে বারবার, আমরা যখন তার বাড়িতে যাই বারবার সে কি করতেছে, গলার ভিতরে মানে কি চাপ দিয়ে ধরে রাখছিল, তার পিছনে যাওয়ার কোনো হুঁশ ছিল না। তারপরে বারবার দেখাচ্ছিল, মানে ওই অবস্থা কোন অবস্থায় বারবার গলা টিপতেছিল, নিঃশ্বাস নিতে পারতেছিল না, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। তারপরে আমরা আমাদের যে সমস্ত হুজুররা আছেন, মুওয়াক্কিল বা হুজুর আছে যারা মুমিন জিন্নাতের মাধ্যমে আমরা যে এটা খুব রেয়ার চিকিৎসা ছিল। তো জায়গাটা চট্টগ্রামের খুবই একটা অজপাড়াগা, একবারে গভীর জায়গা। আর বাড়িটা ছিল অনেক বাংলো টাইপের, বিশাল বড় বাংলো টাইপের। তো আমরা সেখানে যাই, তারপরে আমরা ওই গজার মাছটা যে এটা ছিল তাবিজটাকে ধ্বংস করি, তারপরে মেয়েটা আলহামদুলিল্লাহ স্বাভাবিক হয়। তারপরে আমরা দেখতে পাই ওকে যেভাবে বান মারা হয়েছিল সেটা হচ্ছে সম্ভবত রাঙামাটিতে ইয়ং মারবা নামে, এটা আমরা আমাদের হুজুরের মধ্যে খবর পাই। সেখানে পাশে একটা গাছে ওর চুল দিয়ে বান মারা হয়েছিল। ওই চুলটা আমরা এখান থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কোরআনে কারীমের শক্তিতে আমরা নিয়ে আসতে পারি। তো নিয়ে আসার পরে আলহামদুলিল্লাহ আমরা আপনার একটু আগে যে চুলটা দেখতে পেয়েছিলেন ওই মন্দিরের চুলটাকে আমরা ধ্বংস করি এবং মেয়েটাকে আমরা সুস্থ করি। একটু দেখেন, প্রাইভেসির কারণে আমরা অনেক কিছু দিতে পারলাম না। মেয়েটার অবস্থা খুবই ভয়ানক ছিল। মেয়েটা বারবার মনে করেন যে শূন্যের ভাষার মতো হয়ে যাচ্ছিল, মৃত্যুর শয্যায়। তো আলহামদুলিল্লাহ এখন সুস্থ। আমরা এখন যে বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি, এই সেই বাড়িটা একটা বাংলো বাড়ি। আমরা চারিদিকে বাউন্ডারি করা, এই যে ছোট্টটা বাড়ি দেখতেছেন। এই শুধুমাত্র এই বাড়ির ভিতরে অনেকগুলা ঘর, ওনার মাত্র 3-4 জন থাকে। এই যে দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে রাস্তা, চারিদিকে বাউন্ডারি করা, খুব চমৎকার একটা বাড়ি মাশাআল্লাহ। কিন্তু আবার বাড়ির ভিতরে 3-4টা পুকুরও আছে। এমনি মোটামুটি একটু ভয়ানক টাইপের বাড়ি। চারিদিকে পিছনে অনেক বাড়িটা দেখতে পাচ্ছেন, বাড়িটার পিছনেও জায়গা আছে অনেক, সামনে ডানে বামে অনেক জায়গা। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা একটা পুকুর, এটা একটা পুকুর, এরকম আরো মোটামুটি 2টা পুকুর আছে। তো অনেক গাছগাছালি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো মোটামুটি চট্টগ্রামের খুব রিয়ার একটা জায়গার ভিতরে শক্তিশালী বান মারা হয়েছে। আর বানগুলা যে মারা হয়েছে এটা আমরা পরবর্তীতে খোঁজ খবর পাই, তাদের খুব কাছের, খুব নিকট আত্মীয় কাজগুলো করেছে। ওই যে দেখতেছেন বাড়িটা, এই বাড়িটা মোটামুটি 10-15টা ঘর আছে, বিশাল রান্নাঘর আছে। তো পারিবারিক তাদের বিভিন্ন ঝামেলার কারণেই এরকম হয়ে থাকে। এই জন্য তো মেয়েটা খুবই মৃত্যুর শয্যায় ছিল। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং কোরআনে কারিমের উপর আস্থাশীল হওয়ার কারণে আলহামদুলিল্লাহ মেয়েটা এখন পুরোপুরি সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরেও কিছুটা শঙ্কা রয়ে গেছে, এটা মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা তদবির দিয়েছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য আপনারা যারা দীর্ঘদিন যাবত 30-40 বছর যাবত বিভিন্ন কারণে আপনারা এখন ঝামেলায় আছেন, আপনারা টেনশন করবেন না ইনশাল্লাহ। যত বড় বান হোক, জাদু হোক, জিন্নাত হোক, সিহর হোক, যত ঝামেলা হোক, এই রাস্তা দিয়ে আমরা আলহামদুলিল্লাহ কাজ শেষ করে চলে যাচ্ছি। যত বড় ঝামেলাই হোক না কেন আপনারা কোনো সময় টেনশন করবেন না, কোনো খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুদের কাছেও যাবেন না। আপনারা যারা দীর্ঘদিন যাবত ঝামেলায় পড়ে আছেন, আপনারা নিজস্ব এলাকায় হুজুরদের চিকিৎসা করেছেন, পুরো বাড়িটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ছিল। তো যাই হোক, আপনারা ঘাবড়াবেন, আমাদের নাম্বারে